সবাইকে স্বাগতম। আজ তোমাদের বিভাজ্যতা দেখবে 11 নম্বরের যে বিভাজ্যতার নিয়মটা আছে সেটা তোমাদের আজকে শেখাবো। দেখবে এর আগের ভিডিওতে পার্ট 1-এ 1 থেকে 5 পর্যন্ত, এবং দেখবে এরপরে দ্বিতীয় ভিডিও আমি দিয়েছি পার্ট 2, এবং আজকে পার্ট 3-তে তোমাদের যে নিয়মটা শেখানো হবে সেটা হচ্ছে 11 নিয়ম। আর 11 নিয়মটা ভীষণ পরীক্ষা আসে, কিন্তু এটা কিন্তু ভালো করে দেখবে, ওকে? আর ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, খুবই সোজা ইজি একদম। চলো দেখে নিই কি বলেছে 11 নিয়ম। যদি সংখ্যাটির অযুগ্ম স্থানীয় অঙ্ক সমষ্টি, তাহলে কি বলেছে, যদি সংখ্যাটির অযুগ্ম স্থানীয় অঙ্কর সমষ্টি ও যুগ্ম স্থানীয় অঙ্কর সমষ্টির বিয়োগফল শূন্য হয়, অথবা তার মানে একটা কন্ডিশন কি বলেছে, যুগ্ম এবং অযুগ্ম সংখ্যার সমষ্টির বিয়োগফল যদি শূন্য হয় একটা, আরেকটা কখনো যেতে পারে যে যুগ্ম এবং অযুগ্ম সংখ্যার বিয়োগফল যদি কখনো 11 হয় বা 11 মাল্টিপল হয়, তাহলে সেটাকে কিন্তু 11 দ্বারা ভাগ যাবে। যেমন কেমন উদাহরণটা দেখে নাও ভালো করে। এবার এই সংজ্ঞাটা দেখলে মনে হবে কি যুগ্ম অযুগ্ম ব্যাপারটা কি, এটা ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, কিন্তু একদম সোজাভাবে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও। তাহলে কি করতে হবে, চলো। যেমন আমি কি বলেছি, যদি সংখ্যাটির মানে কি, তার মানে ধরে নাও এই যে এখানে কত আছে বলো তো, 13, 31, এটাকে আমরা একসাথে কি বলি, সংখ্যা, মনে আছে? তাহলে প্রথম দিন মনে আছে সংখ্যার অঙ্ক কি সেটা বুঝিয়েছিলাম। তাহলে আজ তুমি দেখে নাও যে সংখ্যাটি, তার মানে কি বলেছে, যদি সংখ্যাটির অযুগ্ম স্থানীয় অঙ্ক, এই যে অঙ্কটার দিকে ভালো করে তাকাবে, সংখ্যার অঙ্ক, তাহলে ধরে নাও এখানে কি বলেছে, এই যে 13, 31, এটা কি একটা সংখ্যা। তাহলে এর মধ্যে কটা অঙ্ক আছে বলো, তুমি বলো। দেখো 4টে অঙ্ক আছে, যেমন 1, 3, 3, 1, এগুলো হচ্ছে 4টে অঙ্ক। এবার বলেছে এই সংখ্যাটির যুগ্ম মানে আমরা সাধারণত জানি যে 2 মানে জোর, ঠিক আছে, 4 মানে জোর, 6 মানে জোর, এই জোর কিন্তু এই জোর না কিন্তু এখানে, ঠিক আছে, অযুগ্ম যেটা, ঠিক আছে, বা 1 মানে হচ্ছে অযুগ্ম মানে বিজোড় যেটাকে বলি, এটা নিয়ে এখানে এটা মনে করবে না, কিন্তু এখানে কিন্তু এই জোর এই ব্যাপারটা নয়, কিন্তু এখানে বলছে এই সংখ্যাটির মধ্যে, কি বললাম, এটা হলো এই সংখ্যাটির মধ্যে কোনটা যুগ্ম আর কোনটা অযুগ্ম সেটা বলেছে কিন্তু। আবার বারবার বলছি, এখানে তোমরা ভাববে না যে 2 মানে যুগ্ম, 4 মানে যুগ্ম, 6 মানে যুগ্ম, এটা কখনো ভাববে না কিন্তু। আর অযুগ্ম মানে হচ্ছে 2, 3, 7, ঠিক আছে, বা 9, এগুলো এখানে কিন্তু এইগুলোর কথা বলা হয়নি। এগুলো যদি মাথায় নাও তাহলে কিন্তু এই সংখ্যাটা বুঝতে পারবে না, তার এগুলো কিন্তু একদম নেই। কি বলেছে, সংখ্যাটির মধ্যে যেটা যুগ্ম এবং অযুগ্ম, তার মানে কি, আমরা যদি এখানে ধরো 1, 3, 4, 1 ধরেছি, তাহলে প্রথম যে অঙ্কটা আছে এটাকে যদি ধরো তুমি যুগ্ম, তাহলে ঠিক আছে, তাহলে প্রথমটা এটা যদি ধরো যুগ্ম, তাহলে কি বলছে, একটা বাদ দিয়ে পরেরটা ধরতে হবে কি যুগ্ম, মনে থাকবে কি বললাম, তাহলে এটা একটা যুগ্ম, এটা একটা যুগ্ম। আবার তুমি এটা ধরতে পারো যে এটা অযুগ্ম, তাহলে নিচে একটা বাদ দিয়ে পরেরটা কি হবে, যুগ্ম, বুঝলে কি বললাম? আবার বলছি, প্রথমটা যদি তুমি ধরো যুগ্ম, তাহলে একটা বাদ দিয়ে কাউন্টিং করে পরেরটা হচ্ছে যুগ্ম, মনে থাকবে এটা যুগ্ম, ওকে? আর যদি ভাবো যে না আমি প্রথমটা যুগ্ম ধরবো না অযুগ্ম ধরবো, তাতে কোনো অসুবিধা নেই, তাহলে ধরো না প্রথমটা হচ্ছে অযুগ্ম, তাহলে একটা বাদ দিয়ে পরেরটা দেখবে অযুগ্ম, মনে থাকবে কথাটা, ভালো করে দেখে নাও। তাহলে আমরা কি করব, এই যে সংখ্যাটার মধ্যে দেখব প্রথম সংখ্যাটা কাউন্টিং করে, আর তার সাথে একটা সংখ্যা বাদ দিয়ে, একটা অঙ্ক বাদ দিয়ে পরেরটা কাউন্টিং করবো, কি বললাম, এটাকে একসাথে বলা হয়েছে সংখ্যা। এবার অঙ্কগুলো দেখবো, তাহলে প্রথম অঙ্কটা নেবো, তারপরে বাদ দিয়ে দ্বিতীয় অঙ্কটা নেবো। তাই এই অঙ্কটা যদি নিই তাহলে 3 আর কত হয় বলো তো, 4, বোঝা গেল? এবার দেখো, তাহলে এটা আর আমরা এটা নিলাম, এবার পরেরটা আমরা কি করব, এটা আর এটা যোগ করে 4 হলো। এবার দেখি পরে আমরা যদি এটা ধরি, তাহলে দেখো 3 আর এটা নেব, তা 3 আর এটা যদি নিই তাহলে কত হয় বলো তো, 4, তাহলে করলে কত হচ্ছে বলো তো, 0। তার মানে এটাকে দেখবে তুমি 11 দিয়ে ভাগ করো, হয়ে যাবে। তাহলে চলো এখানে দেখো ভালো করে লিখে দিয়েছি, আমি ধরলাম এটা হচ্ছে 13, 31 হচ্ছে একটা সংখ্যা, ভালো করে বলছি, 13, 31 হচ্ছে একটা কি সংখ্যা। এর মধ্যে প্রথমটা আমরা যদি ধরি যে অযুগ্ম ধরেছি, তার মানে এই অঙ্কটা যে অযুগ্ম ধরবি তার এটা বাদ দেবো, তারপর একটা কাউন্টিং করবো, তাহলে 3 আর 1, 4, এই যে তাহলে এটা হচ্ছে কি অযুগ্ম, দেখো যে 1 আর 3 নিলাম, তাহলে এটা আর এটা নিলাম, তাই তো, তাহলে কত হলো বলো তো, 4। আর পরে এটা অযুগ্ম মানে কি 3 আর এখানে 1 নিলাম, তাকে একটা একটা বাদ দিয়ে দিতে হবে, তার মানে যুগ্ম হলো, তার মানে এটা করলো কত হলো বলো তো, 4, তার মানে 0 হলো। তাই কি বলেছে যে একটা অঙ্ক যদি সংখ্যাটির অযুগ্ম স্থানীয় অঙ্ক এবং সমষ্টি, তার মানে যোগফল, সমষ্টি মানে যোগফল, এবং যুগ্ম স্থানীয় অঙ্কর সমষ্টির বিয়োগফল 0 হয়, তার মানে কি বললাম, এই যে যুগ্ম, তার মানে কি আমরা এটা আর এটা নিলাম, তার মানে কোনটা হলো বলো, এটা, আর এটা নিলাম 1 আর এখানে 3, তাহলে অযুগ্ম, তাহলে হচ্ছে এই যে অযুগ্ম আর এটা হচ্ছে যুগ্ম, তাহলে এই দুটো সমষ্টি মানে কি যোগ করলাম, এটারও যোগ করলাম, যোগ করার পর দেখো বিয়োগ করলে কত হচ্ছে 0। তাহলে যখন এই অবস্থা হবে তখন সেটাকে কত দিয়ে ভাগ যাবে বলো, সেটাকে 11 দিয়ে ভাগ যাবে, ঠিক আছে, এই একটা নিয়ম। আর একটা নিয়ম কি বলেছে, দেখো যেমন এটাকে ভাগ করে দেখি মিলে যাবে, দেখবে এটা দিয়ে যদি আমি এটাকে ভাগ করে দেবে 100 মানে 21 হবে, 21, ওকে, বোঝা গেল? চলো এবার দেখো, চলো তোমাকে আরেকটা দেখাচ্ছি, যদি এরকম হয় তাহলে কি করবো, তাহলে
তাহলে ধরে নাও আমি এখানে কি করলাম, এটা ধরলাম কাউন্টিং, তাহলে একটা বাদ দিয়ে পরেরটা কাউন্টিং করবো। তাহলে এটা আর এটা যদি নেই আমি, তাহলে সেটা যোগ করলে কথায় বলো তো, দেখো এখানে করাচ্ছি, তাহলে 1 আর 1 যদি নেই তাহলে যোগ করলে কথা হচ্ছে বলো তো 2। আর এখানে বলতে এটা নিলাম, তাহলে এটা বাদ দিলাম, এটা নিলাম, তাহলে দুটো যোগ করলাম। এবার দেখো এটা বাদ রয়েছে তো, এটা যদি আমরা নিই তাহলে এখানে কথায় বলো তো 2 যোগ করলে কথা হচ্ছে 0। তাহলে দেখো 121কে যদি আমি 11 দিয়ে ভাগ করি, দেখবে কথায় বলো তো 11 হয়। বোঝাতে পারলাম? ব্যাস, এটা ভালো করে দেখবে কিন্তু। চলো, তাহলে এটা দিয়ে 0 দিয়ে হয়ে গেল এগুলো। এবার যদি আমি 0 ছাড়া আরেকটা নিয়ম কি আছে, যদি তার বিয়োগফল বলেছে যদি 11 হয় তাহলে সেটাকে 11 দ্বারা ভাগ যাবে। তাহলে যেমন কেমন, অথবা বিয়োগফলকে যদি 11 দ্বারা ভাগ যায় তাহলে ওই সংখ্যাটিকে 11 দ্বারা ভাগ যাবে। তাহলে কি বলেছে দেখে নি। তাহলে দেখো এবার কি হলো, যেমন কি আছে এখানে, কত দেখো, যেমন এটা কি টোটালটাকে আমরা কি বলতে পারি, সংখ্যা। এবার দেখো আমি যদি কাউন্টিং করি, তার মানে এটা নেই তাহলে কি এটা নেবো, একটা বাদ দিয়ে তাহলে এটা নেবো। তাহলে দেখো, তাহলে আমরা যদি এখানে নিই তাহলে তোমার কত হচ্ছে, 8 নিলাম, 9 নিলাম আর 1 নিলাম, তাহলে এখানে যোগ করলাম, ঠিক আছে, যোগ করে কত হলো 18। আর পরে কে কে বাদ রইলো, তাহলে হলো 4, এখানে 1 আর কত হলো বলো তো 2, তাহলে এখানে যোগ করে কত হলো বলো তো 7। এবার দেখো এটা সমষ্টি থেকে এটা সমষ্টি যদি বিয়োগ করি, তাহলে দেখো এটা হলো 18 আর এটা হলো 7, তাই তো, তাই বিয়োগ কত হচ্ছে, বিয়োগফল তাহলে 11 হচ্ছে। তাহলে 11কে আমরা 11 দ্বারা ভাগ করতে পারি, ঠিক আছে, তার মানে এটাকে কিন্তু তুমি দেখবে 11 দিয়ে ভাগ যেতে বাধ্য, মনে থাকবে। তাহলে একটা হচ্ছে যদি বিয়োগফল 0 হয়, অথবা দুটোর বিয়োগফল করার পর যদি 11 হয় বা 22 হয় বা 33 হয়, তাহলে দেখবে সেটাকে কিন্তু 11 দ্বারা ভাগ যেতে বাধ্য, মনে থাকবে কথাটা, এটা ভালো করে দেখবে কিন্তু। ওকে, চলো এবার যেমন কি আছে এখানে আরেকটা দেখো, সেই রকম একই অবস্থা। তাহলে ধরো আমি কাউন্টিং করলাম এটা, তারপর কোনটা নেবো, এটা তারপর এটা, তাহলে দেখো যোগ করলে কত হলো বলো তো 5। আর পরে হলো কি কে বলো, তাহলে এই 8 আর 8, এই মানে 8 আর 8, তাহলে যোগ করলে কত হয় বলো তো 16। তাই এটা যোগ করলে 5 হলো, এটা যোগ করলে কত হলো 16, তো এটা থেকে বিয়োগ করলে কত হচ্ছে বলতে 11। তাহলে বিয়োগফল যে 11 হচ্ছে, তার মানে 11 দিয়ে ভাগ যাচ্ছে তো, 11 কে বিয়োগফলকে যদি 11 দ্বারা ভাগ যায় তাহলে এই পুরো সংখ্যাটিকে মানে এই সংখ্যাটিকে কিন্তু 11 দ্বারা ভাগ যাবে, ঠিক আছে। তাহলে চলো তো বলো তোমরা এটাকে যাবে কিনা, তোমরা বলো তো। একটা তোমাকে দিচ্ছে অঙ্ক, যেমন হচ্ছে 2, 7, 5, বলো এটাকে যাবে কি 11 দিয়ে? হ্যাঁ যাবে, তুমি ঠিক বলেছো। তাহলে কি করে করবে দেখো না। তাহলে দেখো আমরা যদি এটা কাউন্টিং করি, তার নিচে একটা বাদ দিয়ে পরেরটা কাউন্টিং করব, তাহলে 5 আর 2 কত হলো বলো 7, আর কি পড়ে হলো 7, তাহলে এটা থেকে বিয়োগ করলে কত হচ্ছে 0। তাহলে দেখো 275 কে দেখবে 11 দিয়ে ভাগ যাবে, মনে থাকবে। তাহলে ভাগটা দেখিয়ে দিই কি করে করতে হবে। 11 দুগুণ কত 22, পরে থাকলো কত বলো তো 5, তাহলে 5 11 55, মনে থাকবে। চলো তাহলে আরেকটা দেখাই তোমাকে, বলো দিলাম 3, তারপরে দিলাম তোমাকে এখানে 2 আর এখানে 1, ছোট ছোট দিয়ে বোঝাচ্ছি। তাহলে দেখো আমি যদি এটা কাউন্টিং করি, তাহলে 2 আর 1 যোগ করলে কত হবে 3, আর পরে থাকলো কত 3, তাই বিয়োগ করলে কত হচ্ছে 0। তার মানে দেখি এটাকে তুমি 11 দিয়ে ভাগ করো, দেখো এটাকেও যাবে। তাহলে ভাগ করে দেখি কি হয়, 11 কে 11 দুগুণ হচ্ছে কত 22, তাই তো, পরে থাকলো 1 আর পরে থাকলো মনে মনে, তাহলে মনে 1 ধরলে কোন কত 11 হলো, 11 কে 11, তারপর দেখো এটাকেও ভাগ যাচ্ছে, বোঝাতে পারলাম। চলো তাহলে আরেকটা দেখে নিই, একটু ভালো করে দেখবে। চলো এবার যদি তোমাকে আর একটু দেই, চলো এবার তোমাকে একটা দিলাম, দিলাম 7, তারপরে দিলাম তোমাকে 5, এখানে দিলাম 8 আর এখানে দিলাম 3। চলো এটা তাহলে কি করে বুঝবো আমরা, তাহলে চলো আমরা যদি এটা ধরি, তাহলে একটা একটা সংখ্যা বাদ দিয়ে তাহলে এটা ধরি, তাই তো, তা ধরলে কত হবে এইসব দেখো। এখন এইসব বোঝার চেষ্টা করো, যদি না বোঝো তুমি উদাহরণটা দেখে আশা করি বুঝে যাবে। তাহলে কি টোটাল হচ্ছে একটা সংখ্যা, তাহলে আমরা প্রথম ঘরটা যদি ধরি একটা বাদ দিয়ে দ্বিতীয় ঘর করবো। এখানে যদি আরো সংখ্যা হতো আমরা তাই করতাম, একটা বাদ দিয়ে একটা ধরতাম, এবার যোগ করার পর দেখতাম হয় কিনা। ওকে, তাহলে এখানে দেখো 4টে সংখ্যা, তার মানে কি 7 হলো, তাই তো, তার এখানে কত আছে 1, তার 7 আর কত হলো বলো তো 8, বোঝাচ্ছে। চলো তাহলে আবার আবার কাকে আমরা নিবো বলো, এবার পড়তে হলো তো 5, তাহলে একটা ঘর বাদ দিলাম, থাকলো কত 3, তাহলে 5 আর 3 কত হলো বলো তো 8, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে 0। দেখো এটাকে তুমি দেখবে 75, 13, এটাকে 11 দিয়ে ভাগ করবে, দেখে মিলে যাবে, বুঝলে কি বললাম, এটাকে 11 দিয়ে ভাগ করলে কিন্তু মিলে যাবে, দেখো ভালো করে। ওকে, চলো চলো বলো তো তাহলে এটাকে ভাগ যাবে কিনা। আরেকটা দিই তোমাদের, দিলাম 8, এখানে দিলাম 2, এখানে দিলাম 6। ওকে, চলো তাহলে একটু বাড়িয়ে দিই, কারণ তোমাদের মন খারাপ আমি জানি। চলো আরেকটা যদি বাড়িয়ে দিই তাহলে কি হবে ঘটনাটা, তাহলে কত হলো বলো, এটাকে কত দিয়ে যাবে, তাহলে চলো এখানে যদি 8, তার মনে হচ্ছে তোমার 6 হলো, তাই তো, তাহলে এখানে হলো তোমার 8 আর এখানে পড়ে থাকলো তোমার 8, তো
তাহলে এখানে তোমার 8 হলে এখানে আরো 4টা বাদ দিয়ে দিই, তাহলে ভালো হবে, তোমার বুঝতে সুবিধা হবে। তাহলে চলো, তাহলে 2, তার মানে কি 2 আর যদি 6 নিই তাহলে কত হলো 8, আর পরে থাকলো কত 8, তাহলে এটাকে 0 হলে তারপরে এটাকে কত 11 দিয়ে ভাগ যায়। ওকে, চলো এবার একটু যদি 3 সংখ্যার দিই তাহলে কি হয় ঘটনা দেখি। এটা তো 4 সংখ্যা দিলাম, একটু যদি বাড়িয়ে দিই, তাহলে তোমাকে দিলাম 2, দিলাম 3, দিলাম 2, তারপরে তোমাকে দিলাম 1, তারপরে দিলাম 2, তারপরে যদি দিই 1, তাহলে দেখি হয় কিনা। তাহলে এটার সাথে এটা যোগ করলাম, তাহলে হলো 4, 4 4 4 4, এখানে কত হলো বলো তো 4, তাহলে 2 2 4 6, তাই তো। তাহলে আমার এখানে 6 বানাতে হবে, তাহলে এখানে দেখো 3 আর হচ্ছে কত হলো 4, তার মানে আমি যদি এটাকে 2 ধরি তাহলে দেখো মিলে যাবে। দেখো তাহলে কি করলাম আমরা, দেখে নাও। তাহলে এই সংখ্যাটা ধরলে পরে একটা সংখ্যা বাদ দিয়ে এটা ধরলাম, তাহলে 2 এর দিকে কত হলো 4, তাহলে একটা বাদ দিয়ে আবার এটা ধরবো, তাই তো। তাহলে কত হলো 2 2 2, তাহলে কত হলো বলো তো 4, তার মানে হচ্ছে 6 হলো, তাই তো। আর এখানে হলো 6, এবার দেখি বাকি কার কি কি রইলো, তাহলে রইলো কত 3, তারপরে এক ঘর বাদ দিই, তাহলে কত হলো 1, আবার এক ঘর বাদ দিই, তারপরে কত হলো 2, তাহলে 3 আর কত 4, 4 এর দিকে কত হলো 6। তাহলে দেখো এটাকেও যদি আমি বিয়োগ করি তাহলে কথাই বলো তো 0, এরকম করে বাড়াবে, বাড়ালে দেখে তোমরা বুঝতে পারবে আস্তে আস্তে, ঠিক আছে। কয়েকটা উদাহরণ করবে তাহলে বুঝতে পারবে। তাহলে বিয়োগ করলে কত হলো 0, তার মানে তোমার এই যে 23, তাই তো 21 22, তাহলে 23 21 22, তাহলে 23 21 22, এটাকে যদি তুমি 11 দিয়ে ভাগ যাও দেখবে এটাকে ভাগ কিন্তু মিলে যাবে। ওকে, বোঝা গেল। ভিডিওটা বারবার দেখবে, আশা করি তুমি বুঝে যাবে। ওকে, চলো ভয় পাওয়ার ব্যাপার নেই। তাহলে তোমাদের কিন্তু দেখবে পার্ট 1 এবং পার্ট 2 এবং পার্ট 3-এ দেখবে 1 থেকে 11 পর্যন্ত বিভাজ্য নিয়মগুলো তোমাদের শেখানো হলো। কিন্তু দেখবে এরপর অনেক নিয়ম আছে, কিন্তু এগুলো তোমরা বই দেখে করার চেষ্টা করবে। কিন্তু 1 থেকে 11 পর্যন্ত পারলে মোটামুটি তুমি ক্যালকুলেশন স্পিডটা বেড়ে যাবে, যা এখন স্পিড আছে দেখবে তার 10 গুণ স্পিডটা বেড়ে যাবে। ওকে, মনে থাকবে। তাহলে আজকে এই মধ্যে টাটা, আবার সামনের ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। ওকে, চলো।